হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে স্বাগতম। দীর্ঘ অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গত সিরিজে আপনারা দেখেছিলেন রাজশাহী বিভাগের বেশ কিছু স্থাপনা, তাদের মধ্যে পদ্মা গার্ডেন, লালন মুক্ত মঞ্চ এবং বরেন্দ্র মিউজিয়াম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহী মহানগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র। এটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্র ও শিশু পার্ক হিসেবেও ব্যবহৃত হয়। আমি সেই আগের ভিডিওতে বলেছিলাম রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশন শহরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং শহরটাকে একটি মডেল টাউন হিসেবেও বা বিভাগ হিসেবেও সেখানে পরিচিতি বা খ্যাতি লাভ করেছে। ঠিক তেমনি সূর্যমুখী ফুল যেমন রাস্তার ব্যারিয়ার এবং বিভিন্ন স্থাপনার আশেপাশে এই সূর্যমুখী ফুলের মাধ্যমে ডেকোরেট করা হয়েছে। ঠিক তার বিপরীতও ঘটেনি এই পার্কে। এই পার্কে রয়েছে সূর্যমুখী ফুল, বিভিন্ন ধরনের ফুলের, ফলের এবং সবুজের সমারোহ এই পার্কে। এই পার্কে আপনি আসতে পারেন, আপনার সময় অতিক্রম করতে পারেন এবং সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আপনার দিনটি অতিক্রম করতে পারেন। আমরা ছোট থাকতে অনেকগুলো রূপক গল্প, কবিতা, উপন্যাস, নাট্য এবং বিভিন্ন কিছু শুনেছি। তারই একটি প্রতিচ্ছবি এই ঘোড়াটি। আগে আমরা গল্পের মাধ্যমে, রূপক কবিতার মাধ্যমে পড়তাম যে ঘোড়া মেঘে উড়ে, আকাশে উড়ে এবং বিভিন্ন স্থানে গমনাগমন করতে পারে। সেই সাথে এই পার্কে রয়েছে বেশ কয়েকটি সেতু অথবা ব্রিজ বলতে পারেন। সেই সাথে রাস্তার দুপাশে রয়েছে সবুজের কিছু ফুল বাগান। সেই সাথে রয়েছে বাংলার প্রতিচ্ছবিতে ঘটে থাকা বিশেষ কিছু চিত্র, যেগুলো আমরা বলে থাকি সারস পাখি, এবং তারও সাথে পাশে রয়েছে কিছু মৎস্যকন্যার চিত্র বিচিত্র কিছু ছবি। আপনাদের এখন আমি এই পার্কের বিশেষ কিছু ইতিহাস এবং কি ঘটে, কিভাবে এই পার্কের উৎপত্তি, তারই একটি ছোট্ট সংক্ষেপিত আকারে বর্ণনা তুলে ধরব। ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়দৌড় বা রেস খেলার প্রচলন করে। খেলা দেখা ও বাজি ধরায় প্রচন্ড উত্তেজনা সৃষ্টি হতো। শহরাঞ্চলেই ঘোড়দৌড় বা রেস কোর্স ছিল। রেসের নেশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। অনেক এ খেলায় সর্বশান্ত হয়েছে, কার্যত আয়োজকরাই লাভবান হয়েছে। রাজশাহী শহরের রেসকোর্স ছিল পদ্মার পাড়ে। এখন এই রেসকোর্স ময়দান রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। রেস ও টমটম বন্ধ হওয়ার পর রাজশাহীর রেসকোর্স ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। শহরবাসীর বিনোদনের আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য তৎকালীন মন্ত্রী সৈয়দ AHM কামরুজ্জামান ও জেলা প্রশাসক আব্দুর রব এখানে উদ্যান নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1972 সালে এর কার্যক্রম শুরু হয়। প্রায় 33 একর ভূমিতে নির্মিত উদ্যানটিকে জেলা পরিষদের নিকট থেকে 1996 সালের 26শে নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশন গ্রহণ করে।
তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমান মেয়র মোহাম্মদ মিজানুর রহমান মিন্টুর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এটি চিড়িয়াখানার কৃত্রিম ভেনাস দ্বীপ এর প্রকৃতি দান করার চেষ্টা করা হয়েছে। পাশে রয়েছে নাগরদোলা বা চরকি, যা এখনো মেইনটেনেন্সরত রয়েছে এবং এই চিড়িয়াখানার সৌন্দর্য বর্ধনে নিয়মিত সংস্কারের কাজ চলমান রয়েছে। আপনারা এই পার্কে এসে অনেক বেশি নিজেকে রিল্যাক্স মনে করতে পারবেন এবং রিল্যাক্স ভাবে থাকতে পারবেন। মনোরম পরিবেশে সবুজের মাঝে কার না ভালো লাগে। তার সাথে শিশুদের জন্য রয়েছে ওয়ালে প্রিন্টকৃত বিভিন্ন ধরনের টম এন্ড জেরি এবং জানা অজানা বিভিন্ন কিছু কার্টুন প্রকৃতির ছবিগুলো নির্মাণ করা হয়েছে। এই পার্কের পাশে রয়েছে বঙ্গবন্ধু নব থিয়েটার। রাজশাহী নব থিয়েটারটি নতুন নির্মাণ করা হয়েছে এবং এটির কাজ এখনো চলমান রয়েছে। বন্ধ বা ছুটির দিন ব্যতীত আসলে আপনি এখানে ভ্রমণ করে যেতে পারবেন। রাজশাহী অনেক বেশি সৌন্দর্য বর্ধিত একটি বিভাগ, যেখানে সবাই আনন্দ উপভোগ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই পার্কে মূল্যবান গাছের চারা রোপণ করা হয়েছিল। ফুল গাছের কোয়ারি, কুঞ্জ তৈরি, লেক ও পুকুর খনন, কৃত্রিম পাহাড় ইত্যাদি সামগ্রিক কাজ চলমান রয়েছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই মৎস্যকন্যার দ্বীপ, যেখানে কৃত্রিম মৎস্যকন্যার দ্বীপ তৈরি করা হয়েছে এবং তার পাশে রয়েছে একটি লেক এবং তার কিছু দূরে এগুলি আমরা দেখতে পারবো হরিণের খোপ বা হরিণ রাখার একটি পর্যটন স্থান। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই পার্কের বিশেষত কিছু জিনিস আমরা জানতে পারলাম।
গাইস, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি একটি পার্কের বর্ণনা এবং সে পার্কটি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। তো গাইস, এই উপস্থাপনায় ভুল ত্রুটি মার্জনা করবেন এবং চ্যানেলটি দেখতে সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও অবজার্ভ করানোর এবং দেখানোর এবং বিভিন্ন স্থানের সেই ঐতিহাসিক স্থানগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। গাইস, আজকের এই ভিডিও এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে সুযোগ পায় এই সকল ভিডিওগুলো।